এখানে আমরা কতগুলো আম নিয়ে নিলাম। আমগুলোকে ভালোভাবে ধোয়ার জন্য একটা বালতিতে কিছু পানি নিয়ে তাতে ধরছি এভাবে। গাছ থেকে পাড়ার কারণে কয়েকটা আম এভাবে ফেটে গিয়েছে। এবার আমগুলোকে এভাবে খোসা সহকারে টুকরো টুকরো করে কেটে নিলাম। এর মধ্যে ১ চামচ লবণ ও ১ চামচ হলুদ দিয়ে নেড়েচেড়ে এভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। রেখে দিলে এর মধ্যে থেকে পানি বের হয়ে আসবে। তারপর আমরা এই পানিগুলো ছেঁকার জন্য একটা ঝুড়িতে রাখবো। তারপর চলে গেলাম মশলা তৈরি করতে। এখানে আছে পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ঢেলে গুঁড়ো করে নিলাম। এখানে রয়েছে দেশি রসুনের কোয়া, পাঁচফোড়ন গুঁড়ো, সরিষা বাটা ও স্বাদের জন্য নিয়ে নিচ্ছি 2টো বোম্বাই মরিচ এবং কয়েকটা গোটা মরিচ এভাবে টেলে নিলাম আচারে দেওয়ার জন্য। এরপর একটা কড়াইতে 1 কাপ সরিষার তেল নিলাম। অবশ্যই আচারে সরিষার তেল এড করলে আচার ভালো হয় এবং সেটা সংরক্ষণের জন্য উপযোগী। তারপর এতে এড করে দিলাম কয়েকটি রসুনের কোয়া, 2 থেকে 3 পিস দারচিনি, 2 থেকে 3টি এলাচ হালকা করে চিড়ে নিলাম। এরপর এতে এড করতে পারি তেজপাতা। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা শুধু ভাজলে সেটা তিতো হয়ে যায়, তার জন্য সাথে সাথে অ্যাড করে দিলাম আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো এভাবে নাড়তে থাকলাম। আস্তে আস্তে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে তারপরে এতে আমরা এড করে দিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, 2 কাপ পরিমাণ চিনি। এভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে আমরা এড করে দেব পাঁচফোড়নের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করছি। কেউ চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন এবং এটা সারা বছর সংরক্ষণ করতে চাই, তাই আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এরপর এভাবে যখন আমাদের এটা আচারটা ঘন হয়ে আসবে তখন আমরা এভাবে নামিয়ে দেখুন আচারের কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে এবং সারা বছর সংরক্ষণের জন্য এটা আমরা একটা বয়ামে সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার।